ওম শান্তি। আমি নিজেকে এই সাংসারিক দুনিয়া থেকে সরিয়ে নিয়ে আমার বুদ্ধিকে আমার অন্তর জগতে একাগ্র করছি। এই দুনিয়ার ল মেকার পরম আত্মা এই পৃথিবীতে অবতরিত হয়ে আমাকে এখন তার দিব্য শিক্ষায় শিক্ষিত করে তুলছে। সে আমাকে তমপ্রধান থেকে শতপ্রধান বানাতে এসেছে। এখন তার বিশেষ আদেশ আমরা যেন আমাদের হাতে ল তুলে না নিই। সে আজকে বারবার এটা আমাদের পাক্কা করিয়েছে। অন্যকে পরিবর্তন করার, অন্যের সমস্যা শোনার, অন্যের পরিবারের দায়িত্ব নেওয়ার আমাদের অধিকার নেই। এসবের দায়িত্ব বাবার। আমরা যেন ল হাতে তুলে না নিই। আরেকটা কথা বাবা বলল, যেমন আমরা যত নোংরা ঘাটি আমাদের গা থেকে এই গন্ধ বেরোয়, ঠিক তেমনি আমরা যখন কারো নেগেটিভিটি আমার বুদ্ধিতে নিয়ে চিন্তা করব এবং অন্যদেরকে বলে বেড়াবো, তখন সেই অবগুণ আমার মধ্যেই চলে আসবে। স্বয়ং ঈশ্বর আমাদের এখন গুণসম্পন্ন বানাতে এসেছে আর অবগুণকে ত্যাগ করাতে এসেছে। অন্যের সমালোচনা করা, ল নিজের হাতে তুলে নেওয়া, এটাও দণ্ডনীয় অপরাধ। বাবা বলছেন, কারো প্রতি আমাদের যদি কোনো অভিযোগ থাকে সেটা বাবাকে জানানো। বাবা ঠিক তাকে মুরলির মাধ্যমে সাবধানী দিয়ে দেবে, বা কোনো নিমিত্ত আত্মার দ্বারা তাকে পরিবর্তন করে দেবে। যেই কাজ ঈশ্বর পারে না, সে কাজ কি এই দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব? যেটা এই দুনিয়ার মানুষ পারবে না, সেটা ঈশ্বরের দ্বারা করা সম্ভব। তাই আমার যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সবার প্রথমে আমি ঈশ্বরকেই জানাবো এবং আমি রোজ মুরলি শুনব। কারণ মুরলির মধ্যেই বাবা আমাদের সমস্ত প্রশ্নের উত্তর, আমাদের সমস্ত সমস্যার সমাধান তিনি দিয়ে দেন। আমরা তাই এক অব্যভিচারী ইয়াদের দ্বারা বাবাকেই স্মরণ রাখব এবং বাবাকেই আমাদের সমস্ত সমস্যার কথা জানাব। বাবা আজকে বললেন, কাম বিকারে চড়েই আমরা আমাদের এই হাল করেছি, তাই আমাদের অতীব সাবধান থাকতে হবে। বাবা আরো বললেন যে মায়া মহারথীদেরই আঘাত করে, মায়া তাদেরই নামানোর চেষ্টা করে যারা ভালো পুরুষার্থী। আমরা কখনোই যেন হেরে গিয়ে থেমে না যাই। আমরা পড়ার পরে আবার উঠে গিয়ে যেন পুরুষার্থে লেগে যাই। বাবা বললেন যে আমাদেরকে এখন খুব মিষ্টি হতে হবে। আমাদের মুখের ভাষা যেন খুবই মধুর হয়। কাউকে কষ্ট দেবে এমন শব্দ যেন আমরা আমাদের মুখ থেকে উচ্চারণ না করি। বাবা আরো বললেন
আমাদের ভেতরে যেন ক্রোধ না থাকে। আর যখন আমি ক্রোধিত হয়ে গেছি, তখন কাউকে যেন কোনো কথা আমি না বলি। বাবা আরো বললেন যে অন্যের দোষ সেই বর্ণন করে যার ভেতরে দেহভান রয়েছে। এর জন্য যখনই আমি কারো সমালোচনা করব, মনে রাখা উচিত আমি আত্মাভিমানী থেকে দেহাভিমানী হয়ে গেছি। বাবা আজকে বাবার সাথে কম্বাইন্ড স্থিতির অনুভবের কথা বলেছেন। আমরা যেন এক ব্রতা হয়ে এক বাবার সাথেই কম্বাইন্ড স্থিতির অনুভূতিতে থাকি। আজ বাবা স্লোগানে বলেছে যে আমাদের যদি নির্বিঘ্ন এবং একরস স্থিতির অনুভব করতে হয়, তাহলে অবশ্যই আমাদের একাগ্রতার অভ্যাস করতে হবে। একাগ্রতার অভ্যাসের দ্বারাই আমরা নিজেকে নির্বিঘ্ন বানাতে পারব। আজ সারাদিন আমি এগুলো নিয়েই চিন্তা করব, এক ব্রতা হয়ে এক বাবার কথাকেই স্মরণ করব। আর আজ থেকে আমি যে জিনিসটাকে ত্যাগ করব, সেটা হচ্ছে নিজের হাতে তুলে নেওয়া। আমি কারো বিষয়ে কারো কাছে নিন্দা করব না, কারণ এতে আমারই ক্ষতি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।